22 সালের মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট আছে কিনা? জি আছে। তো কেন রেখেছেন আপনি? ওগুলো আসলে ফেলে দেওয়ার জন্য 22 সাল থেকে পর্যন্ত রাখতে হয়, এটা কি যুক্তি না? আপনার কথাটা কি যৌক্তিক হয় কিনা? না, এটা ব্যবহারের জন্যই রেখেছেন। বাস্তবতা হচ্ছে এই, কিন্তু এখন যেহেতু আমরা অভিযানে এসেছি, আপনি এটাকে ডিফেন্ড করার জন্য আপনি বলছেন যে ফেলে দেওয়ার জন্য রেখেছেন। 22 সালে, তারপরে হচ্ছে যে 21 সালে, তারপরে কালারের এগুলো মেয়াদ চলে গেছে, এগুলো দেখেন না। কিছু জিনিস ওরা আমাকে বলছে যে আলাদা করে রাখছে। কোথায় আলাদা করে রাখছে? আর তো মেয়াদ আছে, মেয়াদ ছাড়া সব কিছু। আর 3 বছর ধরে আপনারা আলাদা করে রাখছেন, এগুলো ইউজ করছেন না। আমি তো দেখছি যে ইউজ অবস্থায় পাওয়া যাচ্ছে। ওগুলো মানে আলাদা করে কেন রাখছেন? 3-4 বছর আগে চলে গেছে এগুলো। কি কারণে রেখেছেন? জানি না, 3-4 বছর আপনাকে জানতে হবে তো, কারণ এখানে মানুষ টাকা দিয়ে সাজতে আসে। 22 সালে চলে গেছে এমন মেয়াদ উত্তীর্ণ। আপনার কালার এজেন্টগুলোর মেয়াদ নাই, এগুলো আপনি ইউজ করছেন না, কিভাবে বুঝবো? এগুলো তো এখন নতুন, এই যে এইটা নতুন, এটার কোনো মেয়াদ পাইনি। এটা আমি হচ্ছে স্যাম্পল হিসেবে আনবো। এটা প্যাকেট থাকলে আপনি সরিয়ে নেন। এটা আমি এটা সরাই ফেলেন। এগুলোর মেয়াদ নাই, এগুলোর মেয়াদ নাই। এটা প্যাকেট এটা আপনি হাতে নিয়ে নেন না। এটা আপনি হাতে নিয়ে নেন। যদি মেয়াদ থাকে প্যাকেট দেখাতে পারেন, কোনো প্যাকেট আছে এখানে ভিতর প্যাকেট তো এটার মেয়াদ আছে কিনা আপনি দেখেন। দেখেন এটার কবে মেয়াদ এগুলো সবগুলো হচ্ছে যে ইউজ হয়ও না আপু, যেটা সত্যি কিভাবে ফেলে বুঝবো? দিতেন বা আলাদা রাখতেন। 3-4 বছর আগে মেয়াদ চলে গেছে, আপনি এখন বলছেন যে কথা। আমি বলতে পারি না ওরা যে এই প্রোডাক্টগুলো এভাবে করে রেখে দিচ্ছে। আপনার পারমিশন ছাড়া নাকি তারা ফেলতে পারে না? না, এরকম তো কোনো কথা না, তাহলে আপনি বলবেন প্রতি বছর 3-4 বছর আগে যে মেয়াদ চলে গেছে আপনি ইয়া করেন নাই যে কোনগুলো মেয়াদ চলে গেছে। আপনি এগুলো আসছে মানুষ পাল্লা দিয়ে, এগুলো তো তাহলে আপনি নতুন এজেন্টগুলো কোথায়? এগুলো তো বের করলেন, ওগুলো কয়টা মানুষকে এভাবে ইয়া করছেন বলেন? হেয়ার কালার এগুলো যে আছে, এটা তো মেয়াদ চলে গেছে আর 3-4 বছর আগে। আচ্ছা, ওগুলো মেয়াদ আছে, আমি এগুলো টাচ করিনি। এটা সপ্তাহখানি হয়েছে আর কি খোলা। কোনো সমস্যা নাই, এটা শুধু ইস্যু না। তাহলে এগুলো নিয়ে আপনি জবাবদিহিতা করেন। যেগুলো এগুলো আসলে ওটা হয়তো বা ফেলে না, এটা ভুল হয়ে গেছে এখন। কিন্তু এটা আমি বলতে পারবো যে এটা ইউজের না, ইউজ করি না, কারণ করলে তো শেষ হয়ে যেত। আমাদের বস আছে, উনি এসে যে সিদ্ধান্ত দেয়, আমরা পেয়েছি মেয়াদ উত্তীর্ণ কালার এজেন্ট পেয়েছি, কালার পেয়েছি, তারপরে হচ্ছে এগুলো পেয়েছি, বিভিন্ন জিনিস পেয়েছি। রাখাই জিনিস না, বাতিলের জায়গা থেকে আমি বের করে নিই। আপনার রাখা তো না না, আপনার যিনি ইনচার্জ ছিলেন তার সামনে, তাকে সামনে রেখে আমি বের করেছি। হ্যাঁ, আপনাদের বাতিলের কোনো সেকশন নাই, যেখান থেকে আপনার রেগুলার প্রোডাক্ট নিয়ে ইউজ করছেন ওই সেকশন থেকে। কি অবস্থা বলেন তো? মেয়াদ উত্তীর্ণ এগুলো কেন ব্যবহার করেন ম্যাডাম? আপনারা এখানে যা কিছু ব্যবহার করবেন সব কিছু মানুষের রাখবেন, সবকিছু মানুষের জন্যই ব্যবহার করছেন বলে আমরা ধরে নেব। আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এখান থেকে আমাদের যখন লাগে নিয়ে আসি, কারণ মার্কেটে এইসব প্রোডাক্ট পাওয়া যায় না, মেয়াদ উত্তীর্ণ আছে না? মেয়াদ উত্তীর্ণ 22 সালের তো 22 সালের মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট। ওগুলো হচ্ছে যে ইনটেকের প্রোডাক্ট, কোনো ইউজ না। ইউজ হলে তো এতদিন শেষ হয়ে যেত, আজকে তো 25 সাল। আপনি আমার কথা বুঝতে পারেননি মনে হয়। 22 সালের মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট আছে কিনা? জি আছে। তো কেন রেখেছেন আপনি? ওগুলো আসলে ফেলে দেওয়ার জন্য। ফেলে দেওয়ার জন্য 22 সাল থেকে পর্যন্ত রাখতে হয়, এটা কি যুক্তি না? আপনার কথাটা কি যৌক্তিক হয় কিনা? না, এটা ব্যবহারের জন্যই রেখেছেন। বাস্তবতা হচ্ছে এই, কিন্তু এখন যেহেতু আমরা অভিযানে এসেছি, আপনি এটাকে ডিফেন্ড করার জন্য আপনি বলছেন যে ফেলে দেওয়ার জন্য রেখেছেন। ফেলে দেওয়ার জন্য 22 সাল থেকে এ পর্যন্ত 25 সাল পর্যন্ত এটা রেখে দেওয়া, এটা অযৌক্তিক। তো এটা অন্যায় করেছেন আপনি, জি অবশ্যই। এটা ঠিক না। আর ওই যে মানুষের থেকে মূল্য টুল্য ঠিক মতো নেন নাকি উল্টাপাল্টা নেন? একদম কম মূল্যে আপনি চার্ট দেখতে পারেন। না, চার্টের বাইরে নাকি মূল্য নেন এরকম? না না না, হ্যাঁ, একদম কম মূল্যেই আমাদের প্রোডাক্টের কাজ করা হয়। আর ওই আপনাদের কাজ তো নিম্নমান এরকমই বলা হচ্ছে, তাহলে তো আমরা মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট ব্যবহার করেন, এটা বুঝাই যাচ্ছে। এটা না স্যার, ঠিক হচ্ছে এটা না। এক প্রকারের আমারই ভুল। এটা যে এই প্রোডাক্ট যে আমি কাস্টমারকে ব্যবহার করছি এরকম না, যদি ব্যবহার করা হতো শেষ হয়ে যেত জিনিসগুলো। ওটা তো আর কোনটা থাকতো না স্যার। 22 সালের মেয়াদ উত্তীর্ণ? এগুলো আছে তো অনেকগুলো, ওই যে কালার এজেন্ট। এটা যেমন একটা চলে স্যার, এটা কত দুইজনকে সাল? ইউজ করা যাবে একটা। না, এটা দাঁড়ান দেখি। এটা একটুখানি রয়ে গেছে ওরকম। দাঁড়ান, আমি আপনাকে বলি, এটা তো 22 সালের মেয়াদ উত্তীর্ণ। এখন আপনি এটা তো অসামান্য আছে, আরো আছে তো, ওইটা দেখেন। এইটা 22 সাল থেকে আপনি হবে না স্যার। না শোনেন বোন, আমি একটু বলি, এটা 22 সালে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট। এখন দেখেন এটাতে আরো কিছু অংশ আছে, বাদ বাকিটাও আমি ধরে নিতে পারি যে এটা ব্যবহার করেছেন আপনি, যেহেতু এটা ম্যাক্সিমাম অংশ ব্যবহার করা হয়েছে। 22 সাল থেকে এ পর্যন্ত আপনি ব্যবহার না করলে এটা শেষ হলো কিভাবে? করেছেন। আর কোনটা খুলছেন? কোনটা? এগুলো সব ইনটেকটা আমি ধরবো না, ইনটেকটা আমার ধরবো না। না না, এটা তো মেয়াদ উত্তীর্ণ আপনার হাতে। কোনটা? এটা আর পিছনে স্যার আছে তো, ডেট আছে তো নিচে। এটা আমি ক্যামেরায় দেখছিলাম, নিচে স্যার প্যাকেটে বুঝছি আমি। না, ঠিক আছে, একদমই না স্যার। যদি এটা ব্যবহার করেননি? না স্যার, আমি আপনাকে একটু করে বলি স্যার, এগুলো প্যাকেটের মধ্যে বরাবর আসে না, একদম প্যাকেটের এগুলোর মধ্যে বরাবর আসে না স্যার। এখানে আমি শুধু একা না, অনেকেই আছে প্যাকেটের মধ্যে বরাবর আসে না, তাহলে এতটুকু আসে।
কিন্তু এতটুকু আসে কখনো কখনো দেখেন অনেকটাও আপনি আসে। দেখেন এতটুকু আসে, এটা কি যৌক্তিক? একটা পণ্য তো অন্তত এতটুকু আসে, তো তাহলে এতটুকু মেয়াদ উত্তীর্ণ ব্যবহার করে ফেলেছেন, হয়নি। আর এগুলিও তো মেয়াদ উত্তীর্ণ, এগুলিও তো মেয়াদ উত্তীর্ণ। আপনি সতর্ক হবেন ভবিষ্যতে মানুষের জন্য স্কিনে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? আপনাকে কত করতে চান মাহমুদা বলেন তো? এই মেয়াদ উত্তীর্ণের জন্য, শুধু মেয়াদ উত্তীর্ণগুলির জন্য আমরা জরিমানা করবো, অন্যান্য বিষয়ে আপনি সতর্ক থাকবেন, ঠিক আছে? কত জরিমানা করতে চান? ঠিক আছে, 10,000 টাকা অর্থদণ্ড করা হলো আপনাকে, ঠিক আছে, সতর্কতামূলক। ঠিক আছে। শুনেন, আপনার এখানে মানুষ হাই সোসাইটির মানুষ এখানে স্কিন কেয়ারের জন্য আছে, এখানে স্কিন কেয়ার না হয়ে এখানে কি হবে? জিনিস গায়ে মেখে নিয়ে যাবে, এটা তো আসলে এটা ঠিক না তো, মানুষ কত বিশ্বাস নিয়ে আসে। আমি এটা কি বলবো, এখন যেহেতু আমার কাছে প্রোডাক্টটা আছে, অবশ্যই আমার দোষ। আছে না, আপনাকে বলতে হবে সত্য যেটা সেটা বলতে হবে। এটা তো আমরা দেখাই দিলাম, আপনি ব্যবহার করছেন 22 সাল থেকে এ পর্যন্ত, আপনার এটার অর্ধেক ফাঁকা, অর্থাৎ ব্যবহার করে শেষ করে ফেলছেন, কনজিউম করে ফেলছেন আপনি, এটা ঠিক হচ্ছে না। আপনি যদি আগর বাগর যুক্তি দিয়ে এটা হাইড করেন, তো এটা তো ভবিষ্যতে একই কাজ করবেন আপনি কাস্টমারদের সাথে, এটা যদি না হয়। এটা হচ্ছে আপনি যদি এই বিজনেসটা না দিতেন, আপনি যদি কোনো পার্লারে গিয়ে এরকম মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল আপনাকে ব্যবহার করতো, আপনার কেমন কষ্ট লাগতো না কষ্ট? এই কথাটাই বলছি বোন, আপনি বুঝতে পেরেছেন? এটা যেন অন্য মানুষের সাথে না করেন, কখনো যেন এটা না হয়। আর ওনারা যেটা মনে করছেন যে ওনাদের প্রবলেম আছে, তো সে কারণেই আসলে দোকানগুলি বন্ধ করে দিয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা যে 2টা প্রতিষ্ঠানে গিয়েছি কসমেটিক্সের, সেই 2টা প্রতিষ্ঠানেই আমরা প্রবলেম পেয়েছি। প্রচুর পরিমাণ আমদানিকারকবিহীন পণ্য পেয়েছি, যেগুলোর বারকোড চেক করে তাদেরকে বলেছি এটা অথেন্টিসিটি যাচাই করে দেন, যাচাই করে দিতে পারেনি। তো আমরা 2টা প্রতিষ্ঠানেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আর একটা পার্লারে আসছি, পার্লারটায় দেখলেন যে মেয়াদ উত্তীর্ণ প্রচুর কেমিক্যাল বা ক্রিম বা প্রসাধনী ব্যবহার করছে তারা। তো এটা 22 সালের মেয়াদ উত্তীর্ণ পর্যন্ত ব্যবহার করছে। তো সেটা আসলে খুবই দুঃখজনক। উনি ভদ্রমহিলা বললেন যে ভবিষ্যতে আর এটা হবে না। আমরা সতর্কতামূলক এই মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহারের জন্য আমরা এই প্রতিষ্ঠানকে 10,000 টাকা অর্থদণ্ড করেছি। আর অন্য 2টা প্রতিষ্ঠান যেগুলো কসমেটিক্স, আমরা সেই 2টা কসমেটিক্সকে আমদানিকারকের রাখার ছিল না বিধায় আমরা ওটাকে 18,000 টাকা অর্থদণ্ড করেছি। ওই 2টাকে আমাদের কার্যক্রম আমরা এটাতে চলমান থাকবে এবং আমরা তদারকি অব্যাহত রাখব। এই যে একটা জিনিস দোকান বন্ধ করে আসলে পার পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? না, দোকান বন্ধ করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনারা জানেন এই প্রতিষ্ঠানে আমরা এই মার্কেটে আমরা এর আগেও পুনঃ অভিযান পরিচালনা করেছি। আমরা পরবর্তীতে আসলে আজকে যারা দোকান বন্ধ করে দিয়েছে, আমরা সর্বপ্রথম সেখানেই যাব। তাহলে তাদের আর বন্ধ করার সুযোগ থাকবে না, তারা তো আর তখন জানতে পারবে না। আমরা তখন আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জি, ওকে, ধন্যবাদ।